যুবসাথী প্রকল্পে টাকা ছাড়া শুরু হয়েছে, কিন্তু আপনার যুবসাথীটা রিজেক্ট হয়ে যায়নি তো, বা বাতিল হয়ে যায়নি তো? যদি বাতিল বা রিজেক্ট হয়ে যায় তাহলে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, যদি আপনি অফলাইন বা অনলাইনে আবেদন করে থাকেন তাহলে যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, তার 2 থেকে 3টে পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাছাড়া অনেকে বলছিলেন, দাদা যুবসাথী প্রকল্পে আমি অফলাইনে আবেদন করেছি, ফর্ম জমা দিয়েছি, কিন্তু আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, সেক্ষেত্রে আমি কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবো। চলুন এক এক করে সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে যুবসাথী প্রকল্পে যে টাকা দেওয়া শুরু হয়েছে ছোট্ট করে একটু দেখে নিন। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো দেখতে পেলেন যুবসাথী প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়েছে। চলুন এবার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে কিনা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনি সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন যুবসাথী স্ট্যাটাস চেক। এটা লিখে সার্চ করলে যুবসাথী প্রকল্পের নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন jubasathy.wb.gov.in, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা চলে আসবে, এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল পেজ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুলে গেছে। আপনারা চাইলে এই 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইটও কিন্তু করে নিতে পারেন, আমরা করে রেখেছি, আপনারা চাইলেও করতে পারেন। এবার একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন, এখানে বেশ কয়েকটি নতুন অপশান কিন্তু যোগ হয়েছে, আগের মতো ওয়েবসাইট কিন্তু আর নেই। এই মুহূর্তে যদি আপনি দেখেন, এখানে অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পাবলিক নোটিস আর ডিপার্টমেন্ট রিপোর্টস। তো আমরা যেহেতু স্ট্যাটাস চেক করব, সেই জন্য এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই রকম পূর্বের আগে ওয়েবসাইটে যেমন ফর্ম খুলতো, মানে যেমন ওয়েব পেজগুলো খুলতো, তেমনই দেখাবে। এবার নিচের দিকে আসবেন, এই যে নিচে দেখুন চেক স্ট্যাটাসের অপশান চলে এসেছে, একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন চেক স্ট্যাটাস। তো এই চেক স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন। তবে এখানে ক্লিক করলেই যে আপনাদের সামনে স্ট্যাটাস খুলবে এমনটা নয়। এই যে প্রচুর বন্ধুরা যারা স্ট্যাটাস চেক করছেন তাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই রকম মেসেজ আসছে, এই সমস্যাটা দেখা দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, মানে শীঘ্রই কিন্তু আপডেট হবে, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। তো আপনারা হয়তো এইভাবে স্ট্যাটাস চেক করতে পাচ্ছেন না, অনেকেই বুঝতে পারছেন না যে এই যে যুবসাথী প্রকল্পে আমি আবেদন করেছি, আমার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আমি টাকা পাবো কিনা। তবে চিন্তা করবেন না, আরও উপায় রয়েছে, সেগুলোও কিন্তু আপনাদেরকে জানাবো। আর এই যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা আপনারা কবে থেকে চেক করতে পারবেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে 15 তারিখের পর থেকে এই স্ট্যাটাসগুলো কিন্তু আপনারা চেক করতে পারবেন, মানে 15ই মার্চ থেকে এই স্ট্যাটাস আপনারা ওয়েবসাইটে চেক করতে পারবেন, এমনই কিন্তু একটা খবর রয়েছে। সেক্ষেত্রে 15 তারিখের পর থেকে আধার কার্ডের নাম্বার দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা এই চেক স্ট্যাটাসে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবার অন্যান্য যে উপায়গুলোর কথা বলছিলাম, দেখুন ওয়েবসাইটে এখন নতুন করে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। একটু নিচের দিকে যদি চলে আসি, এই যে দেখুন বাংলার যুবসাথী হেল্পলাইন নাম্বার বা সাপোর্ট। তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কি করবেন, সরাসরি ফোন করবেন। ফোন করে আপনারা কিন্তু যারা আধিকারিক থাকবেন তাদের কাছে জানতে চাইবেন যে আমাদের স্ট্যাটাসের পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে, বা কোনো যদি প্রশ্ন থাকে আপনারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে কিন্তু সেই প্রশ্নের উত্তর জানতে পারেন। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, যখন তখন ফোন করবেন না, মোটামুটি চালু যে ডেটগুলো রয়েছে, যেমন শনিবার রবিবার ছুটির দিন, এই সমস্ত ডেটে আপনারা ফোন করবেন না। সোমবার থেকে শুক্রবার যেমন চালু ডেট, এই চালু ডেটে ফোন করবেন। এবং অফিসিয়াল যে টাইমটা, মোটামুটি 10টা থেকে আপনারা ধরে রাখুন 5টা পর্যন্ত, এই অফিসিয়াল টাইমের মধ্যে ফোন করবেন, তাতে করে ফোন ধরার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। কিন্তু আপনি অন্য টাইমে হয়তো ফোন করলেন, তখন ফোন সুইচ অফ থাকতে পারে বা ব্যস্ত থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু উত্তর নাও পেতে পারেন। আচ্ছা, 1 নাম্বার গেল। আর একটা বলি, এই যে দেখতে পাচ্ছেন ইমেল আইডি দেওয়া রয়েছে, এই যে যুবসাথী 2026@gmail.com, এই যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, এই ইমেল অ্যাড্রেসে আপনি কিন্তু আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার লিখে সরাসরি পাঠিয়ে দেবেন। দিয়ে লিখবেন যে আমার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস বা পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে, একটু আমাকে জানান।
তো এখানে আপনারা কিন্তু এই ইমেলে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে ওনারা যদি রিপ্লাই দেয় তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে আপনার স্ট্যাটাস কী রয়েছে। বুঝতে পারলেন? প্রথমত ওয়েবসাইটে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, ওয়েবসাইটে সমস্যা রয়েছে, সেই জন্য আপনাদেরকে বলবো 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, 15 তারিখ থেকে আপনারা দেখতে পারেন। আর দ্বিতীয়ত আরও দুটো অপশান রয়েছে, এখানে মোবাইল নাম্বার নতুন করে যোগ করা রয়েছে, আপনারা মোবাইল নাম্বারেও চেষ্টা করে দেখতে পারেন, আর এখানে ইমেল অ্যাড্রেসেও কিন্তু যোগাযোগ করতে পারেন। অনেকে বলছিলেন যে দাদা ফর্ম জমা করেছি কিন্তু আমি কোনো রিসিভ পাইনি, তাহলে কিভাবে আমি আমার স্ট্যাটাস চেক করব? দেখুন, যখন এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না, এই যে স্ট্যাটাসের অপশানে ক্লিক করলে সম্ভবত আপনি আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়েই চেক করতে পারবেন, অথবা আপনার যে আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বার দিয়েই চেক করতে পারবেন। আবারও বলছি বন্ধুরা, যদি আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক সরাসরি করতে না পারেন বা এখানেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়, কোনো রিপ্লাই না পান, সেক্ষেত্রে আপনারা 2-1 দিন অপেক্ষা করে যান, মোটামুটি 15 তারিখ পর্যন্ত। তারপরে ওয়েবসাইটে যখন আপডেট হবে তখন কিন্তু সবার জন্য ওয়েবসাইট খুলে যাবে, আপনিও চেক করতে পারবেন। তো দেখতে পেলেন, এইভাবে কিন্তু যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। আর আপনাদেরকে আবারও জানিয়ে দিই, 15 তারিখের পর থেকে ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। সম্ভবত 15 তারিখের পর থেকে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। যদি আপনাদের ধরুন ডাটা এন্ট্রি না হয়ে থাকে বা এখনও পর্যন্ত ভেরিফিকেশন না হয়ে থাকে, আশা করা হচ্ছে 15 তারিখের মধ্যে হয়ে যাবে, এবং 15 তারিখের মধ্যে হয়ে গেলে ওয়েবসাইটে আপডেট হয়ে গেলে আপনারা কিন্তু ওয়েবসাইট থেকেই চেক করতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, আগামী 2-1 দিন অপেক্ষা করুন, আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, ঘোষণা হয়ে গেছে টাকা দেওয়ার, আবারও বলছি, আগেরবারের মতো আবারও বলছি, ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হলেই যে টাকা ঢুকে যায় এমনটা নয়, ধাপে ধাপে দেওয়া হয়। আর মাঝখানে শনি রবিবার থাকলে কিন্তু টাকা পাওয়া যায় না, আপনারা জানেন। চালু যে ডেটগুলো রয়েছে সেই ডেটেই ঢুকবে। আর যেমনটা বলছিলাম, যদি আপনার ডেটা এন্ট্রি হয়ে যায়, আপনার ভেরিফিকেশন হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। যাদেরগুলো বাকি রয়েছে তারাও একটু অপেক্ষা করুন, ধীরে ধীরে আপনাদেরগুলো আপডেট হয়ে গেলে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের যে 1,500 টাকা সেটা দেওয়া শুরু হয়ে যাবে। তো যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা, বা আপনার স্ট্যাটাসে এই মুহূর্তে কী দেখাচ্ছে, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কিনা, বা টাকা পেয়েছেন কিনা, যদি পান অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনার নাম, জেলার নাম লিখে কিন্তু আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।